এবার আমরা শিখব জেনার ডায়োডের প্র্যাকটিক্যাল, অর্থাৎ জেনার ডায়োডের ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স। এটা জেনার ডায়োডের সিম্বল ছিল, তোমরা মনে করে দেখো। এবং জেনার ডায়োডের ক্ষেত্রে যেটা প্র্যাকটিক্যালে হয়, আমাদের শুধুমাত্র বিপরীত বায়াসটাই প্লট করতে হয়, কারণ জেনার ডায়োডের ফরওয়ার্ড বায়াসটা একদম পিএন ডায়োডের মতোই হয়। ফলে আমাদের শুধুমাত্র বিপরীত বায়াসটা জেনার ডায়োডের ক্ষেত্রে নর্মাল পিএন ডায়োডের থেকে সামান্য আলাদা হয়। এবং এরকম আমরাভাবে বিপরীত বায়াসের লেখচিত্রটা এইভাবে পাবো। এখান থেকে ব্রেকডাউন ভোল্টেজটা বার করতে হবে। ওকে, তো দেখো এখানে এক্সপেরিমেন্টের সার্কিট হচ্ছে এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে ওরা পিকচারটা দিয়েছে। এটা জেনারের ফরওয়ার্ড ভোল্টেজ মাপছে, আর এখান থেকে কারেন্ট মাপছে। তো আমাদের যেহেতু বিপরীত বায়াস করতে, আমরা শুধুমাত্র এই সার্কিটটাই করব, জেনার লাগাবো এবং তার সাথে প্যারালালে তার ভোল্টেজটা মাপবো এবং কারেন্ট মাপবো। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এক্সপেরিমেন্টটা। দেখো এরকম আমার ইনস্ট্রুমেন্ট। এখানে আমি সার্কিটটা আগেই করে ফেলেছি, তাও আরেকবার আমি খুলে দেখাচ্ছি। হ্যাঁ, দেখে নাও, এখানে আমি অলরেডি একটা জেনার এই বোর্ডে কানেকশন করে ফেলেছি। জেনারের বা যে কোনো ডায়োডের ক্ষেত্রে এই যে কালো পয়েন্টটা দেখছো, এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। হ্যাঁ, এই নেগেটিভ পয়েন্টটা উপরের দিকে দেওয়া হয়েছে, মানে পজিটিভ দিকে দেওয়া হয়েছে, আর পজিটিভ পয়েন্টটা নেগেটিভ দিকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার বাকি কানেকশনটা করে ফেলছি। বাকি কানেকশন মানে পাওয়ার সাপ্লাই, এই দুটোর মধ্যে যে কোনো একটাই আমি ইউজ করতে পারি। পাওয়ার সাপ্লাই থেকে মূল সার্কিটে আমি কানেকশন করছি। ওকে, পাওয়ার সাপ্লাই থেকে মূল সার্কিটে কানেকশন আমি করছি। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করব। ফাইন। নেক্সট হচ্ছে আমার এখানে ইনপুট ভোল্টেজ কিন্তু মাপতে হচ্ছে না, বিকজ ইনপুট ভোল্টেজ নর্মাল এই ব্যাটারি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটাই দেখাবে। আমরা দেখাবো জেনার ভোল্টেজ, অর্থাৎ জেনার ভোল্টেজটা যে ব্রেকডাউন হয় বা মানে ফিক্সড হয়ে যায় সেটাই দেখাবো। অর্থাৎ জেনারের প্যারালালে আমরা তার ঢুকিয়ে ভোল্ট মিটারে দেবো, মাইনাস থেকে মাইনাসের দিকে এবং প্লাস থেকে প্লাসের দিকে। ঠিক আছে, এই হলো। নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট মিটার, অর্থাৎ কারেন্ট মিটার আমাদের জেনারে কতটা কারেন্ট আসছে সেটা আমাদেরকে মাপতে হবে, তাই কারেন্ট মিটারটা আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানে। এবার একটা কথা বলে রাখি, নর্মাল পিএন ডায়োডে কিন্তু মাইক্রোঅ্যাম্পিয়ার অর্ডারে কারেন্টটা আসে, কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে মিলি অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্টটা পাই, অর্থাৎ কারেন্টটা খুব বেশি পাই। এবার একটুখানি আমি শুরু করলে দেখাচ্ছি। দেখো প্রথমে 0 তে 0, আবারও বলছি এই যে দুটো পয়েন্ট দেখো, এটা কিন্তু জেনারের অ্যাক্রসে বা জেনারের সমান্তরালে ভোল্টেজটা মাপছে, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ নয়। ওকে, তো দেন আমরা যদি এখান থেকে দেখো ভ্যারি করছি, অর্থাৎ বাড়াচ্ছি ভোল্টেজটাকে। এই 0.1-এ কারেন্ট 0, এটা কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট। 0.1-এ 0, 0.3-তে 0, 0.2-তে 0, 0.4-এ 0, 0.6-এ 0, এরকম করে আমি 1 ভোল্টে পাচ্ছি 0, আরও বাড়াচ্ছি, ধরো 2 ভোল্টেও পাচ্ছি 0, আরও বাড়াচ্ছি 3 ভোল্টে, 4 ভোল্টে 0। এবার দেখো যখন 5 ভোল্টের কাছাকাছি পৌঁছচ্ছে, মানে 4.63 মতো, তখন আস্তে আস্তে সামান্য একটু কারেন্ট বাড়তে স্টার্ট করলো। এইবার দেখবো কিন্তু আমরা কারেন্টটা বেশি বাড়ছে না, 4.8 বা 4.7-এ 0.2 হয়ে গেল, আরও বাড়াচ্ছি 5.02, দেখো 2.9 হয়ে গেল, তারপরে দেখো 5.05, 9.2, এরকম করে আমি কিন্তু বাড়িয়ে যাচ্ছি। ওকে, আমি কিন্তু ঘুরিয়ে যাচ্ছি নবটা, দেখো। এবার দেখো এটা কিন্তু 5.08-এর বেশি বা খুব বেশি বাড়ছে না, কিন্তু এখানে কারেন্ট 27 মিলি অ্যাম্পিয়ার অবধি উঠে গেছে অলরেডি। আরও যদি বাড়ে আমি একদম ম্যাক্সিমাম বাড়িয়ে দিচ্ছি, আমার ম্যাক্সিমাম বাড়ালে 5.11 এরকম আসছে, এখানে 48.4, দেখি আরও বাড়ানোর জায়গা না, আরও বাড়ছে, দেখে নাও 5.15-এ 71.4, অর্থাৎ এটা কিন্তু মোটামুটি 5-এর কাছাকাছি ফিক্সড হয়ে গেল। কিন্তু আমার মিলি অ্যাম্পিয়ারের যে কারেন্টটা বা রিভার্স বায়াসে যে প্রবাহটা কারেন্টটা, সেটা কিন্তু অনেকটা বেড়ে গেল। তো এটা অলরেডি জেনারেল ব্রেকডাউনে চলে গেছে। ঠিক আছে, আমি আবার কমিয়ে দিচ্ছি। এই রিডিংটাকে আমরা নোট করতে পারি। ওকে, আমি তাহলে রিডিংটা নোট করছি, যেমন ছিল প্রথমে ধরো 0.02-তে 0, আমি সেটাই লিখছি। অবজারভেশন নাম্বার 1, 0.02-তে পেয়েছি 0।
নেক্সট দেখো আমি একবার একটু বেশি করেই বাড়িয়ে দিচ্ছি, ধর 1.2, আর এটা আমি করে দিলাম একদম এক্স্যাক্টলি 1। আচ্ছা, এটা হচ্ছে ফাইন ভ্যারি করা, অর্থাৎ আমার দেখো 0.96 থেকে 1 করতে চাইছি কিন্তু অনেকটা বেড়ে গেছে, তখন আমি এটা দিয়ে অ্যাডজাস্ট করবো। এটা হচ্ছে ফাইন ভ্যারি করে, খুব বেশি ভ্যারি করবে না এটাকে। এক্স্যাক্টলি 1-এ দেখো 0 আছে, এক্স্যাক্টলি 1-এও আমার 0 আছে। এরকম করে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি একবারে। যখন আমরা 2 ভোল্টে যাচ্ছি তখনও 0 আছে, দেখো 1.9 বা 2 ভোল্টে গেলাম 0 আছে, 3 ভোল্টে গেলাম 0 আছে, 4-এও 0 আছে। আমি এই অবধি লিখে দিচ্ছি, হ্যাঁ। এমনি 2 ভোল্টে গেলাম, এখানে 0, এটা অবজারভেশন নাম্বার 2, 3, 4-এ 3 ভোল্টে গেলাম 0 পাচ্ছি, 4 ভোল্টে গেলাম তাও 0 পেলাম। এইবার আমি 4 ভোল্টের পরে দেখো একটুখানি বাড়িয়ে দিচ্ছি, 4.5-4.5-এও 0 পাচ্ছি। তারপরে চলে আসি 4.6-4.6-এ গিয়ে পাচ্ছি 0.1, 4.6-এ গিয়ে পেলাম 0.1। ওকে, নেক্সট দেখো 4.8-এ পেলাম 0.2, 4.8-এ পেলাম 0.2। নেক্সট দেখো 5.01-এ পেয়ে গেলাম 1.4, 5.0 বা 0 রয়েছে এখানে হচ্ছে 1.3, 5.0-তে 1.3। নেক্সট আরও কটা রিডিং নিচ্ছি, 5.0, ধরো 5.06-এ চলে গেলাম 9, 5.06-এ চলে গেলাম 9.8, মানে অনেকটাই বেড়ে গেল, অর্থাৎ অলরেডি ব্রেকডাউন হয়ে গেছে। আরও বাড়ছি আমরা, 5.08-এ দেখো পাচ্ছি 18, অর্থাৎ আমি কিন্তু ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজের নবটা কিন্তু ঘোরাচ্ছি, কিন্তু ভোল্টেজ খুব বেশি বাড়ছে না, কিন্তু কারেন্টটা বেড়ে যাচ্ছে। এটা চলে গেল 18। দেখো 5.10-এ 23.4, 5.10-তে 23.4। আমি আর একটা দুটো রিডিং নেব, যেহেতু অলরেডি ব্রেকডাউন রিজিয়নে চলে এসেছি। 5.12-তে 34.4, 5.12-তে 34.4। ঠিক আছে, এটাকে যদি আমরা আবারও ওরকম প্লট করি গ্রাফে ফেলে, তাহলে জেনারেল ব্রেকডাউনটা কিন্তু পাবো। এবার দেখো আমরা এডিটিংটা প্লট করছি এরকমভাবে, 1 ভোল্ট আর কারেন্টটা যেমন পিএনডব্লিউর ক্ষেত্রে করেছিলাম, ভোল্টেজ ভার্সেস কারেন্ট ড্র করেছি। কারেন্টটা হচ্ছে আমার এক্ষেত্রে জেনারেল ডায়োডের ক্ষেত্রে অবশ্যই মিলি অ্যাম্পিয়ারে। আমরা স্মলেস্ট ডিভিশন, 1 স্মলেস্ট ডিভিশন অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাসের দিকে আছে, তাই -0.05, অর্থাৎ 10 ঘর মানে 0.5। আমি এখানে 20 ঘর মানে 1 করে ধরেছি, তাহলে 10 ঘর মানে 0.5, তাহলে এক একটা ঘর মানে -0.05 ভোল্ট। এবং কারেন্ট দেখো 20 ঘর মানে 10, তাহলে 10 ঘর মানে 5, অর্থাৎ এক একটা ঘর মানে -0.5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট হচ্ছে আমরা প্লট করছি, দেখো 0-তে 0, 1-এ 0, 2-এ 0, 3-এ 0, এরকমভাবে আমরা মোটামুটি 4 অবধি 0 পেয়েছি। ওকে, 4 অবধি দেখো 0 পেয়েছি, 1-এ 0, 3-এ 0, 2-এ 0। নেক্সট দেখো 4.6-এ গিয়ে হচ্ছে 0.1, অর্থাৎ এই 4.6-এ হচ্ছে গিয়ে 0.1 মানে এখানে 2 ঘর হবে, জাস্ট 2 ঘর এরকম। 4.8-এ গিয়ে হচ্ছে 0.2, 4.8-এ গিয়ে হচ্ছে 0.2, 5 হচ্ছে 1.3, 5 হচ্ছে 1.3,
আচ্ছা আমি একটু ভুল করলাম, পয়েন্ট এক একটা ঘর ছিল এখানে 0.5 করে, তাহলে 0.1 0.2 এগুলো এগুলো সবই কিন্তু এখানেই পড়বে, ভেরি সরি, সবই এখানেই পড়বে। আচ্ছা 5-এ হচ্ছে 1.3, এটাও মোটামুটি এখানেই পড়বে। 5.06 হচ্ছে 9.8, অর্থাৎ এখানে উঠে আসছে 9.8, মানে প্রায় 10-এর কাছাকাছি এটাই পড়বে। 5.08 এটা হচ্ছে 18 পড়বে, অর্থাৎ এরকম পয়েন্টে 18 মানে 20 থেকে 4 ঘর আগে এই। তারপরে দেখো 5.08-এ পড়ছে 18, 5.10-এ পড়ছে বা 5.1-এ পড়ছে 23.4, 5.1-এ পড়ছে 23.4, মানে এরকম জায়গায়, অর্থাৎ দেখতে পাচ্ছ রেঞ্জটা কীভাবে উঠে আসছে। আর 5.12-তে পড়ছে 34.4, 1 to 10 সব মোটামুটি একই পয়েন্টে পড়ছে। হ্যাঁ, 34 মানে এখানে এক একটা ঘর, আবার বলছি এক একটা ঘর 0.5 করে, তাহলে 34 মানে 30-এর পরে এক একটা ঘর 0.5 করে, মানে 2 ঘর মানে যাচ্ছে 1 করে, তাহলে 34 মানে হচ্ছে 4 দুগুণে 8 ঘর, 30-এর পর থেকে 8 ঘর পর যাবে এই। ওকে, তো দেখো নেচারটা কীরকম, এরকমভাবে গিয়ে এইভাবে শার্প উঠে আসছে, অর্থাৎ ভোল্টেজ কিন্তু বেশি বাড়ছে না, ভোল্টেজ বেশি বাড়ছে না, কিন্তু কারেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখানে 5 ভোল্ট বা 5.2 ভোল্ট অ্যাকচুয়ালি আমরা কী করি, এখান থেকে একটা মানে স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর একটা লম্ব টানি, লম্বটা যেখানে ছেদ করছে অর্থাৎ 5.1-এ গিয়ে ছেদ করছে, সেটাই হচ্ছে আমার ব্রেকডাউন ভোল্টেজ। সেটাও আমাকে নোট করতে হয় যে ব্রেকডাউন ভোল্টেজ, এটা খাতাতেও লিখতে হয়, গ্রাফেও লেখা যায়। ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য জেনার ইজ 5.02, এখানে 5.1 লিখবো আমরা, 5.1 ভোল্ট। ওকে, কারণ দুটো ঘর যাচ্ছে, এক একটা ঘর মানে ছিল 0.05 করে, তাহলে 2 ঘর মানে 5.2 ভোল্ট বা 5.05 ভোল্টও লিখতে পারো, একটা ঘর, এখানে মধ্যে একটা ঘরেই আছে। ঠিক আছে, স্পর্শক টানলে 5.05 ভোল্ট। ওকে, বোঝা গেল।